বাংলার মাটিতে হাসিনাকে পরাজিত করেছি, আওয়ামী রেজিমকে পরাজিত করেছি, ফ্যাসিবাদকে পরাজিত করেছি, আমরা দিল্লির আধিপত্যবাদকে পরাজিত করেছি। আমরা وهزم الأحزاب وحده والصلاة والسلام على نبي السيد المبعوث بين يدي الساعة وعلى آله وصحبه الذين قالوا نحن সমাজে সমাবেশ রোদ্রে আপনারা অনেক কষ্ট করতেছেন। আমি সর্বপ্রথম আজকে এই বিজয় দিবসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, এখানে চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলামের কৃতজ্ঞ ওলামায়ে-কেরাম আমার ডানে বামের সামনে পিছনে বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞতা আপনাদের আদায় করছি। মহানবী বিপ্লব থেকে তার সাথে আপনারা যত কিছু করেছেন, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে এই বিক্রম হওয়ার পরে সবচেয়ে যে ব্যাধ করা হয়েছে সেটা হলো এই বিপ্লবের যিনি মহানায়ক এবং যার রহমত না হলে কখনো আমরা এই বিক্রম করতে পারতাম না, সে আল্লাহকে আমরা স্মরণ করতে পারি নাই। অনেকে বলে থাকে এটা জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব, আমি এটাকে বলে থাকি মহরম বিপ্লব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনারা সকলে জানেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন আমরা পালন করে থাকি। বরকতময় দিন হিসেবে আমরা সকলে জানি এই দিন আল্লাহ পাক মিশরের ফেরাউনকে আল্লাহ পাক ধ্বংস করেছিলেন। দ্বিতীয়ত এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টি, বাংলাদেশে যা কিছু হয়েছে আর এই যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবের পিছনে যে আল্লাহর কুদরতি হাত ছিল সেটা আমরা গভীরভাবে আমি লক্ষ্য করেছি। আল্লাহ পাক যেভাবে মুহররম মাসের 10 তারিখ ফেরাউনকে লাঞ্ছিত এবং ধ্বংস করেছে, ঠিক তদ্রুপ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের 27 তারিখ গত বছর বাংলাদেশের জ্ঞানী ফেরাউনকে এই দেশ থেকে বিতাড়িত করে তাকে লাঞ্ছিত করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যদি আমরা কখনো প্রবাহ দেখি তাহলে এ কথা পরিষ্কার আমাদের সামনে যে বাংলাদেশের বড় বড় শক্তিগুলো আমাদের সাথে ছিল না। বাংলাদেশের আমরা হাজিরার পক্ষে ছিল, পুলিশ হাজিরার পক্ষে ছিল, সেনাবাহিনীর যারা এই অফিসার তারা হাজিরার পক্ষে ছিল, আসলে গুন্ডা বাহিনী ছিল, আওয়ামী লীগ ছিল, যুবলীগ ছিল, ভারত তার পক্ষে ছিল এবং চায়না তার পক্ষে ছিল। আমেরিকা জাতিসংঘের পক্ষ থেকে জনগণকে এমন কোন কমিটমেন্ট দেওয়া হয় নাই যে আমরা এই বিপ্লবের পক্ষে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এমনকি এদেশের জনগণের মতো অনেকেই মতো সংশয় ছিল, তারা কনফিউজ ছিলেন যে আসলে জনগণ বিজয়ী হবে কিনা। সেই সময় কঠিন মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর যারা